অর্ডিন্যান্সের মাধ্যমে যারা প্যানেল হয়েছেন সেই প্যানেলের একজন মেম্বার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে প্রতিষ্ঠা করেছেন। যে অর্ডিন্যান্সের আলোকে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তা সরাসরি সাংবিধানিক ধারার সাথে সাংঘর্ষিক। মাননীয় প্রধান বিচারপতি, আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দ আপনার যে এই প্রধান বিচারপতির ব্যক্তিত্বের একটা প্রতিষ্ঠান, একটা চেয়ার, সেই চেয়ারটা প্রতিষ্ঠানটার মান অক্ষুণ্ণ রাখতে চায়। সংবিধানের সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে বিচারক নিয়োগের প্রক্রিয়া আপনার সাথে কনসালটেশন করে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। তাতে ডেভিয়েট করে একটা অর্ডিন্যান্স করা হয়েছে। সেই অর্ডিন্যান্সে কারা আছে শুনতে পারলাম, সেই অর্ডিন্যান্সের মাধ্যমে যারা প্যানেল হয়েছেন সেই প্যানেলের একজন মেম্বার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে প্রতিষ্ঠা করেছেন। ওনার স্ত্রী আবার ভাইবা দিচ্ছেন ওনার কাছে। আইনজীবী বন্ধুরা একটু খেয়াল করুন, তিনি জয় বাংলাকে জাতীয় স্লোগান বানিয়েছেন, আবার তার ভাইবা বোর্ডে তার স্ত্রী যিনি আওয়ামী লীগের সময় নিয়ে গেছিলেন তিনি বিচারক হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছেন। বন্ধুরা আমার, এই জন্য কি আমাদের আইনজীবী সমাজ গ্রেফতার হয়েছিল, নির্যাতন ভোগ করেছিল, আমির আহমেদ আত্মহত্যা দিয়েছিল? এই জন্য কি আমাদের হাজার হাজার ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছিল? এই জন্যই কি সারা বাংলাদেশের দামাল ছেলেরা হাসিনাকে ভারতে পাঠাতে বাধ্য করেছে? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই সভা অত্যন্ত সুস্পষ্ট। আমরা আইনজীবী, জাতির বিবেক, সোশ্যাল লিবারেটর সোসাইটি, এই প্যানেল করা হয়েছে কারো ভাই, কারো বন্ধু, কারো চেম্বারের জুনিয়র, তাদেরকে বিচারক বানানোর জন্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বাধীনতা উত্তর বাংলাদেশের যোগ্যতা, দক্ষতার অন্যতম প্রধান বিচারপতি হচ্ছেন আজকের প্রধান বিচারপতি। তাই আপনার প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আপনার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে আইনজীবী সমাজ রাস্তায় নেমে এসেছি। আপনার চেয়ারের মর্যাদাকে সমুন্নত করার জন্য আমরা রাস্তায় এসেছি, সংবিধানকে সমুন্নত করার জন্য আমরা রাস্তায় এসেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এনাফ ইজ এনাফ। এই ধরনের নেপোটিজম যতটুকু হয়েছে দেশের মানুষ পছন্দ করছে না। ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছিলেন, যাদের রক্তের বিনিময়ে আজকের এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ, তারা মেনে নিচ্ছে না, মেনে নিবে না। আপনার সদয় কামনা করে আমার বক্তব্য শেষ করছি।